আমি ছাত্র শিবির মোহাম্মদপুর আগাবর শেরেবাংলা নগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আমার স্নেহাস্পদ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মী ও আমার প্রাণপ্রিয় মোহাম্মদপুর আগাবর শেরেবাংলা নগর এলাকাবাসী, আজকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাক বদলের মুহূর্তে আগামী 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক নির্বাচন হচ্ছে। নির্বাচন শুধু একটি ক্ষমতার পালা বদলের নির্বাচন নয়, এই নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে দুটি অশুভ শক্তিকে পরাজিত করার নির্বাচন। বাংলাদেশের রাজনীতি থেকে আমরা সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্রকে উৎখাত করতে চাই। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনীতি থেকে আমরা লুটপাট এবং দুর্নীতি তন্ত্রকে উৎখাত করতে চাই। এবারের নির্বাচন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার নির্বাচন। এবারের নির্বাচন বাংলাদেশের রাজনীতিকে গুন্ডামি এবং সন্ত্রাসতন্ত্র থেকে মুক্ত করার নির্বাচন। 2024-এর জুলাই বিপ্লবে সহস্রাধিক জনতার বুকের রক্তের মধ্য দিয়ে শাহাদাতের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, 30,000-এর বেশি যোদ্ধাহত জুলাই বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন সূচনা করবার এই ঐতিহাসিক বিপ্লবকে যদি আমাদের সার্থক করতে হয়, বাস্তবায়ন করতে হয়, তাহলে এই নির্বাচনকে একদিকে যেমনি ভাবে গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে, সাথে সাথে সারা দেশে 11 দলের পক্ষ থেকে মনোনীত সকল প্রার্থীদেরকেও বিজয়ী করতে হবে। 11 দলের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মেহনতি মানুষের প্রতীক, গণমানুষের যাতায়াতের সর্বশেষ আস্থার জায়গা বাংলাদেশের জাতীয় যানবাহন রিক্সা মার্কা নিয়ে আমরা মোহাম্মদপুর 13 আসনে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি, মানুষের কাছে কাছে বলেছি আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশের ন্যায় স্পষ্ট ভাষায় বলতে চাই যে আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদ আর কোনোদিন ফিরে আসতে পারবে না। 1,000 মায়ের কোল খালি করা, শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশে কোনো রাজনীতি আগামী দিনে চলবে না। যুদ্ধ হবে, জুলাই যুদ্ধর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ ত্যাগ, কোরবানি এবং সর্বোচ্চ পরিশ্রম করতে আমরা প্রস্তুত। আমাদের এই গণজোয়ার, গণ অভিমত, ব্যালটের মাধ্যমে যে বিপ্লব করার জন্য আমাদের এই 13 আসনের জনগণ প্রস্তুতি গ্রহণ করেছে, এবার আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে। আমাদের যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ছাত্র শক্তি সহ প্রতিটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে, দায়িত্বশীল কর্মীদেরকে আমি স্পষ্টভাবে আহ্বান জানাতে চাই, 12ই ফেব্রুয়ারি শুধু ভোট দিয়ে ঘরে গিয়ে বসে থাকলেই চলবে না। ভোট কেন্দ্র থেকে ভোটের ফলাফল সংগ্রহ করে যে কোনো ধরনের কারচুপি অথবা যে কোনো ধরনের ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে, ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমি সেই সাথে যারা সন্ত্রাসবাদের উপর নির্ভর রাজনীতি করে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, 24-এর বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করবেন। বাংলাদেশের মানুষ যখন রক্ত দিতে শিখেছে, এদেশের মানুষ যখন জীবন দিতে শুরু করেছে, সন্ত্রাসবাদকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে উৎখাত করেই বাংলার মানুষ শান্ত হবে ইনশাআল্লাহ।